জয় গোল চাই। খেলা শুরু 7 মিনিটের মধ্যে জয়ী দাশগুপ্ত মনসাতলা ফুটবল একাদশের হয়ে গোল করে দিয়েছে। হ্যালো হ্যালো তোরসা, আমি সমীক বলছি রে। কে বলছেন? আরে চিনতে পারলি না? সমীক কলেজের সমীক। ও আচ্ছা শ্রমিক, হ্যাঁ বল। এটা কি তোর নতুন নাম্বার? আর গলাটা এরকম লাগছে কেন? হ্যাঁ, এটা আমার নতুন নাম্বার। তুই তো ফুটবল মাঠে খেলা দেখতে এসেছিস না, তাই এত চিৎকারে আমার গলাটা অন্যরকম লাগছে। সেজা ভাই, জয় কিন্তু 2টো গোল করে ফেলেছে, আর একটা করলেই হ্যাট্রিক হয়ে যাবে। দেবে দেবে, জয় ঠিক পারবে, দেখিস ওর টিমকেও একাই জিতিয়ে দেবে। এতদিন মনের মধ্যে খেলার খিদেটাকে চেপে রেখেছিল, আজ নিজেকে উজাড় করে দেবে। ঠিক পারবে জয়, ঠিক পারবে। হ্যাঁ, কিন্তু আমি ফুটবল মাঠে আছি সেটা তুই জানলি কি করে? আরে আমি তো তোকে মাঠে ঢুকতে দেখলাম, তোকে বলেছিলাম না আমাদের বাড়ি এখানেই, তোর মনে নেই? ও হ্যাঁ, তুই বলেছিলি। আসলে আমার ছোট বৌদি ফুটবল প্লেয়ার, তো সে খেলছে, ওই জন্য আমরা সবাই খেলা দেখতে এসেছি। এই শোন না, তোর সঙ্গে না একটু দরকার আছে। একটু মাঠের পিছন দিকটায় আসবি? আসলে ওই দিকটায় খুব ভিড়, প্রচন্ড চিৎকার হচ্ছে। এই দিকটা ফাঁকা আছে, একটু কথা বলা যায়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, কিন্তু তুই ফোনটা ধরে থাক। এই তোরসা কোথায় গেল? তোরসা হয়তো অয়ন ফোন করেছে, তাই কথা বলতে গেছে। দেখো না। ও জয়ী দাশগুপ্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। গোল হবে কি হবে না দেখা যাক। ফাউল 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 ফাউল! আরে এটা ফাউল তো। এই ফাউল ফাউল ফাউল! রেফারির সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়েছে। এই এটা ফাউল 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 ফাউল! মেরেছে, জয়কে মেরেছে। জয়ীকে আবার পায়ে লাগ মেরে ফাউল করেছে সেই বন্দনা পাল। ফাউল করেছে, ফাউল। আরে রেফারি ওখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, ওকে জোর করে ফেলে দিল, ইচ্ছা করে ফেলে দিল, এটা ফাউল একটা। মনসাতলা একাদশের জয়ী দাশগুপ্তকে পেছন থেকে ফাউল করেছেন চিংড়িপুর ক্লাবের বন্দনা পাল। রেফারি সংগত কারণে ফ্রি কিক দিয়েছে। হ্যাঁ, তুই কোথায়? আমি তো মাঠের বাইরে চলে এলাম, তোকে তো দেখতে পাচ্ছি না। এই তো শোনা, আমি এখানে। এ কি তুমি? আমি নিশ্চয়ই সুকুমারের কোনো খারাপ মতলব আছে, সেই জন্য শ্রমিকের নাম করে আমাকে এখানে ডেকে এনেছে। এত সহজে তো আমি তোমায় যেতে দেবো না শোনা। দেখো, আমাকে যেতে দাও, নইলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করবে? করো করো, চিৎকার করো। এই মাঠের চিৎকার শুনতে পাচ্ছ? সেই চিৎকার ছাপিয়ে তোমার আওয়াজ কেউ শুনতে পাবে? কোনো লাভ হবে না চিৎকার করে শোনা। দাঁড়িয়ে আছিস কেন? তো লোকে একদম না, একদম না। যখন প্রেমে পড়েছিলে তখন কত কথাই বলেছিলে। কলেজের বন্ধু সমীক, তার বাড়ি এখানে। তখন কি আর জানতে এত বড় একটা খেসারত দিতে হবে? জয় কি সুন্দর 2খানা গোল দিল, অথচ ওদের এই ডিফেন্ডারের দোষে অপোনেন্ট টিম 2টো গোল দিয়ে দিল। কি হবে এখন সেজা ভাই? তুই এত তাড়াতাড়ি ভেঙে পড়ছিস কেন ভাই? দেখবি জয় ঠিক ওর টিমকে জেতাবে। কিন্তু আমার চিন্তা হচ্ছে কি বলতো, মাঝে মাঝে না ওর গতিটা হারিয়ে ফেলছে। আচ্ছা সেজা ভাই, তোর সাথে এখনো এলো না? ও তো ফোনে কথা বলছিল রিভু, আমার মনে হয় কোথাও দাঁড়িয়ে খেলা দেখছে। এত ভিড় তো, তাই আমাদের চোখে পড়ছে না হয়তো।
আবার ফাউল, আবার ফাউল। জয়ীকে আবার পায়ে লাগ মেরে ফাউল করেছে সেই বন্দনা পাল। আবার মনে হচ্ছে এবারে চোট বেশ গুরুতর। আমাদের স্বেচ্ছাসেবকরা দেখতে পাচ্ছেন মাঠে নেমে তার সেবা শুশ্রূষা করছেন। জয়ী দাশগুপ্ত আর উঠে দাঁড়াতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে খুব ভাবার বিষয় আছে। হীরা এসো এসো হীরা। জয়, জয় তুমি ঠিক আছো তো? আর খেলতে পারবে? আরে এইটুকু লাগা তো খেলারই অঙ্গ। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমি পারবো। কিন্তু সাবধানে জয়। তুমি একদম চিন্তা করো না, আমার সব মন প্রাণ দিয়ে খেল। পারতে তোমাকে হবে। ওঠো, সাবধানে। জয়ী দাশগুপ্ত আমরা দেখতে পাচ্ছি আবার উঠে দাঁড়াচ্ছেন। জয়, হাতে কিন্তু আর বেশি সময় নেই, একটা গোল তাড়াতাড়ি করো, করে আমাদের এই ম্যাচটা জিততেই হবে কিন্তু। চেষ্টা করবো শেষ দাবে, নিশ্চয়ই চেষ্টা করবো। আর জয়, আমি না একটা জিনিস লক্ষ্য করেছি, তুমি না মাঝে মধ্যে গতি হারিয়ে ফেলছো, সেটা করলে কিন্তু চলবে না, কেমন? হ্যাঁ শেষদা ভাই, তুই ঠিক বলেছিস। আসলে ওর তো অনেকদিন প্র্যাকটিস নেই, তাই এরকম ব্যালেন্স হারিয়ে ফেলছে। অল দ্য বেস্ট, গোল করতেই হবে তোমাকে। হ্যাঁ জয়, তোমাকে পারতেই হবে। কাম অন। এসো হীরা, ভাই আয়। কাম অন, কাম অন জয়। জয়ী দাশগুপ্ত আবার বল নিয়ে গিয়ে আসছেন। হ্যাঁ হ্যাঁ, একদম গোলের কাছে চলে যাচ্ছেন, দুজনকে কাটিয়ে নিয়েছেন। এবার গোলের মুখে এই তো বেশ বাবা, শোনো না, ওদেরকে একটা ফোন করো, আমার মনটা ভীষণ ছটফট করছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমার মোবাইলটা ঘরে আছে, আমি নিয়ে এসে ফোন করছি। তুমি এত চিন্তা করো না জেঠিমণি, কিচ্ছু হয়নি। ভীষণ চিন্তা হচ্ছে আচ্ছা গো, পারছি না। দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। কাবেরী, এত অস্থির হয়েও না, হয়তো ওদের খেলা চলছে সেই জন্য তোমাকে ফোন করতে পারেনি, খেলা শেষ হলে পরেই ফোন করবে। আর এদিকে আমরা যে চিন্তায় মরে যাচ্ছি, সেটার কি হবে বলো তো? ও মেজো বৌমা, তুমি দেরি করছো কেন? ফোনটা নিয়ে এসো না, ফোন করো না তাড়াতাড়ি। আপনারা দেখলেন আজকের টুর্নামেন্টের বিজয়ী দল হাটপুকুর মনসাতলা একাদশের ফুটবল প্লেয়ারদের হাতে শান্তিলতা বসু স্মৃতি ট্রফি তুলে দেওয়া হলো। সবশেষে আজকে সেরা খেলোয়াড়ের ট্রফি এবং পুরস্কার মূল্য 5,000 টাকা তুলে দেওয়া হচ্ছে আমাদের শ্রীমতী জয়ী দাশগুপ্তর হাতে। মিষ্টি হাওয়া মনে স্বপ্ন দোলায়, দীপান্তরে আদর করে রূপকথাদের গায় ভাবি তাই, যদি পাই এক ছুটে যাই সবুজ ঘাসের ভালোবাসায়, ছিঁড়ে সব সেই আধারের ভুল। আকাশে ডানা মেলে বাঁধন ভেঙে আমি সেই জয়ী, আকাশে ডানা মেলে বাঁধন ভেঙে আমি সেই জয়ী। জয়, আমার না জয়ের জন্য খুব গর্ব হচ্ছে। দেখো দেখো মেয়েটাকে, ঘরে বাইরে সব কেমন সমান তালে সামলাচ্ছে। জয়, জয় তুমি আজ দারুণ খেলেছো। ভাই, ওই ট্রফিটা দেখ কি সুন্দর, তাই না? এটাকে না ওই কাঁচের বক্সে করে আমরা ওই বসার ঘরে সাজিয়ে রাখবো। হ্যাঁ, এই নাও,
এতে 5000 টাকা রয়েছে, ট্রফির সঙ্গে পেলাম। বাবার হাতে এটা তুমি তুলে দিও। হ্যাঁ হ্যাঁ মেজো বৌদি বলো। হ্যালো ছোট ঠাকুরপো, বলছি তোমাদের ওদিকে কি অবস্থা গো? মেজো বৌদি এখানে জয়ীদের টিম জিতেছে, জয়ী ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। বাহ, খুব ভালো খবর তো। আরে জেঠুমনি আর জেঠুমনি তো তখন থেকে চিন্তা করছে। আমাকে একটু ফোনটা দাও না। এই নাও। হ্যালো মেজদি ভাই, ফোনটা একটু জোরে করে দাও না। দাঁড়া দিচ্ছি, আমি স্পিকারে দিচ্ছি, তুই সবার সাথে কথা বল। হ্যালো মা বাবা, আমরা ম্যাচটা জিতেছি। হ্যাঁ, আমাদের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। এই তো সবে শুরু, এরপর অনেক দূর এগোতে হবে। আচ্ছা আমি পরে কথা বলবো। আর তোমার মা খুব দুশ্চিন্তা করছে, মায়ের সঙ্গে কথা বলো। হ্যাঁ শোনো, তোমরা কিন্তু সাবধানে বাড়ি ফিরো, জানো, বেশি দেরি করো না কিন্তু। ঠিক আছে মা, তুমি একদম ভেবো না। আজ আমরা বাড়ি ফিরে সবাই মিলে খুব আনন্দ করব। আমি এখন রাখছি। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা তোরসা কই? কানে ফোন লাগিয়ে তো কথা বলছিল, দেখো এই ভিড়ের মধ্যে কোথাও একটা আছে। খেলা শেষ হয়ে গেল কিন্তু ওর কথা শেষ হলো না। আমার কি মনে হয় জানো, অয়নের সাথে ফোনে কথা বলছিল। জয়ী, এবার কিন্তু এই দুটোকে নিয়ে একটু ভাবতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, ওকে একবার ফোন করে দেখো না। কি জয়ী, কি বলেছিলাম তোমায় আমি? আমি খেলোয়াড় চিনি, আর তার প্রমাণ তুমি আজ হাতে হাতে দিয়ে দিলে। সত্যি জয়ী, খুব ভালো খেলেছো তুমি। পরিচয় করিয়ে দিই, ইনি লালটুদা। ইনি আমার সঙ্গে খেলার ব্যাপারে যোগাযোগ করেছিলেন। ও নমস্কার। নমস্কার নমস্কার। আপনারা ওর ফ্যামিলি মেম্বার তাই তো? ওর পায়ে না খেলা আছে বুঝলেন, যদি একটু ভালো কোচিং ট্রেনিং পায় তো অনেক বড় প্লেয়ার হয়ে উঠবে। আসলে বলতে গেলে আমরা ওর জন্য কিছুই করতে পারিনি, তবে আমরা এবার থেকে চেষ্টা করব ও যেন ওর খেলা নিয়ে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে। একটু চেষ্টা করুন। জয়ী, তোমার সঙ্গে কমিটির লোকেরা কথা বলবে, চলো। আচ্ছা বেশ, জয়ী তুমি ওনার সঙ্গে যাও, আমরা এখানেই ওয়েট করছি। হ্যাঁ লালটুদা, আপনি যান, আমি জামা কাপড় বদলে আসছি। ওকে ওকে। এ নাও। তাহলে জয়ী, ওই কথা রইল। এর পরের ম্যাচ কোথায় কবে হবে আমি তোমার সঙ্গে যোগাযোগ করে জানাবো, ঠিক আছে? তুমি প্র্যাকটিসটা কিন্তু চালিয়ে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে লালটুদা, আমি এখন আসি। হ্যাঁ সাবধানে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও। কি হলো, রাস্তা আটকাচ্ছেন কেন? সরুন। তোরসাকে যদি বাঁচাতে চান তাহলে আমার সঙ্গে চলুন। কি চাতা বলছেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না? এই দেখুন, তোরসাকে কোথায় আটকে রেখেছেন? কেন আটকে রেখেছেন? ওকে বাঁচাতে চাইলে মুখে টু শব্দটিও করবেন না। যেটা বলছি সেটা করুন, চলুন বলছি। কি করব ঠাকুর, একটু দূরেই তো ওরা সবাই রয়েছে, ওদেরকে ডাকবো? না না, যদি তোরসার কোনো ক্ষতি হয়। আচ্ছা, মাঠ থেকে ওকে তুলে নিয়ে গেল কে? সুকুমার? কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? চলুন বলছি। আপনি রিভু দাশগুপ্ত তো? হ্যাঁ, কেন বলুন তো? আসলে জয়ী দাশগুপ্ত আর আপনার বোন আপনাদেরকে খুঁজছিলেন। আপনাদের খুঁজে পায়নি তো, আর ফোনেও পাননি, তাই ওনারা বাড়ি চলে গেছেন। আমাকে বলে গেছেন যদি আপনাকে দেখতে পাই তাহলে জানিয়ে দিতে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে। জয়ী আর তোরসা আমাদেরকে দেখতে পেল না, বাড়ি চলে গেল, কিন্তু আমরা তো এখানেই ছিলাম। না,
জয়ী তো এমনটা করার মেয়ে নয়। শেষদা ভাই, জয়ী আর তোরসা নাকি আমাদেরকে খুঁজে না পেয়ে বাড়ি চলে গেছে, কিন্তু জয়ী তো এরকম করার মেয়ে নয়। সে ঠিক আছে ভাই, চলে যাওয়ার আগে তোরসা বা জয়ীর একটা ফোন করা উচিত ছিল আমাদের। কেন করলো না বলতো? হ্যাঁ, চেষ্টা করেছিল নাকি, কিন্তু ফোনে পাইনি। ও তাহলে ঠিক আছে, তোরসা জয়ী যখন একসাথে আছে আর কোনো চিন্তার কারণ নেই, বুঝলি? চল চল আমরা এবারে বাড়ি যাই। চল ভাই, আয়। হ্যাঁ হ্যাঁ চল চল আয়। দেখুন, আমি আপনাদের চিনি না, কিন্তু আমি এটা জানতে চাই তোরসা কোথায়। বলুন তোরসা কোথায়? কেন আমার ননদকে তুলে নিয়ে এসেছেন? কেন? চুপ করে থাকবেন না, বলুন কি শত্রুতা ওর সঙ্গে আপনাদের? দেখুন, আপনারা কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এক্ষুনি যদি না বলেন তোরসা কোথায়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোরসাকে দেখার জন্য এত তাড়া কিসের? এই যে তোমার আদরের ননদিনী তোরসা। সুকুমার, তুমি? আমি ছাড়া তোরসাকে আর এত ভালো কে বাসবে বলো তো? এই নিয়েছ? না, তোরসা, তোরসা, তোরসা! সুকুমার, সুকুমার কি উদ্দেশ্য তোমার? কেন এনেছে এখানে? দেখো, আমাদের এখান থেকে যেতে দাও, না হলে কিন্তু। না হলে কি করবে জয়ী? চারপাশটা ভালো করে দেখেছো? এখানে 1-1.5 কিলোমিটার পর্যন্ত কেউ নেই। কে আসবে? কে আসবে তোমায় এখানে সাহায্য করতে? তোমার মতো শয়তানের জন্য আমি একাই যথেষ্ট। তুমি এখান থেকে চলে যাও ছোট বৌদি, তুমি চলে যাও এখান থেকে। চুপ করো তোরসা, তোমাকে আমি এই অবস্থায় একা ফেলে রেখে চলে যাবো? এই সব কিছু তো আমার দোষেই হচ্ছে ছোট বৌদি। কেন যে আমি এই নোংরা লোকটার ফাঁদে পা দিয়েছিলাম, আজ সেই ভুলেরই তো খেসারত দিচ্ছি আমি। আজকেও আমি বোকার মতো এই নোংরা লোকটার ফাঁদে পা দিয়েছি। আমার বন্ধুর নাম করে আমাকে ফোন করে ডেকেছে, আর আমিও চলে এসেছি বোকার মতো। এত বোকা আমি। চলে যাও ছোট বৌদি এখান থেকে। এই নোংরা লোকটা আমাকে ছাড়বে না, ও আমার জীবনটা নরক বানিয়ে দেবে। তুমি চলে যাও এখান থেকে ছোট বৌদি, তুমি চলে যাও। বোকা মেয়ে, ও যেতে চাইলে ওকে কে যেতে দেবে তোরসা? আর ওকে যেতে দেবো বলে কি এত খরচ করে, এত প্ল্যান করে এখানে ডেকে আনা হয়েছে? সুকুমার, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। যতবার তুমি আমার পরিবারের ক্ষতি করতে চেয়েছো, আমি তোমাকে আটকেছি, এমনকি জেল পর্যন্ত খাটিয়েছি। এবার তোমার আমি এমন অবস্থা করব যে সারা জীবন তোমাকে জেলের ঘানি টানতে হবে। জেদটা আমার বরাবরই খুব বেশি জয়ী। তাহলে আবার অত কিছু পর তোরসাকে বিয়ে করবার তুই এখানে নিয়ে আসি। আর তুমি সামনে দাঁড়িয়ে দেখবে, তুমি হবে আমাদের বিয়ের সাক্ষী।
তুমি দেখবে ওকে সিঁদুর পরাবো, আগুনের চারপাশে ঘুরবো, আর তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। না, এ হতে পারে না। তোষা,